আমি গতকাল বলেছি যে পাট শাক দিয়ে মেজবানি খানা হবে, তাই সেই খানাগুলো এখন তুলে ধরলাম। আ গতকাল রাত্রে বলেছি, রাত্রে বলেছি, সকালে আমি মেজবানি খানাটা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবারও দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা হলো যে আগের কালকার দিনের মা চাচিরা দেখতাম পাট শাক দিয়া, মা চাচি দাদিরা দেখতাম পাট শাক দিয়া পাতলা খিচুড়ি রান্না করতো। তাই সেই রান্নাটা আমি আজকে করে নিলাম। কারণ হচ্ছে আসলে এই খিচুড়িটা যদি রান্না করা হয়, পাতলা খিচুড়ি, এটার সাথে কিন্তু কিছু কিছু আইটেমের ভর্তার প্রয়োজন হয়। তাই আমার বোন বেশি ভর্তা বানায় নাই, দুইটা আইটেম করেছে, একটা রসুন দিয়ে মরিচ ভর্তা আর একটা হলো যে বাদাম ভর্তা। এই তো আমার বোন সবার প্লেটে এক এক করে বেড়ে দিচ্ছে, এইটার এক ডেকসি যে খিচুড়ি রান্না করলাম। আমি আবার কিছু লবণ চাপা দিয়ে তারপরে এখন আমি চামচ দিয়ে খেয়ে নেব। আমি আবার খিচুড়ি বলেন, লেটকা খিচুড়ি বলেন, বা এই শুকনা ঝরঝরা খিচুড়ি বলেন, আমি যদি চামচ দিয়ে খাই তাহলে না আমার খেতে তৃপ্তি পাওয়া যায়। যাই হোক, আমি এই পর্যন্ত অনেক কথা বলে নিলাম। যদি আমার এই ভিডিওটা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি আসলে কি বলবো আর লাইকের কথা, এটা আমি মনে করে দিলাম, ঠিক আছে? আমার বন্ধুরা হয়তো আমার ভিডিও দেখতে দেখতে ভুলে যেতে পারেন যে আমি লাইকের কথা ভুলে যাইতে পারেন। তাই সেজন্য ভুলে যাওয়ার আগে আমি মনে করে দিলাম, একটি লাইক দিয়ে আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে, যে আপনাদের একটি শেয়ারে আমার যে একটু উপকারে আসে, তাই না? আসলে কি জানেন, এই লেটকা খিচুড়িটা খেতে হয় যখন একটু বৃষ্টি থাকে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তখন খেতে হয়। আর দ্বিতীয় কথা হলো অনেক লোকজন নিয়ে খেতে হয়। তাই বেশি বেশি লোক থাকলে খেতে বেশ ভালোই লাগে, ভীষণ ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। আর একা একা খাইলে কিন্তু ভালোই লাগে না। আর এই তো দেখেন, আমি কিন্তু খেতে আছি আমার মতো করে বসে, আমি খেতে আছি আমার অনেক, এই খিচুড়িটা আমি অনেক দিন পর্যন্ত মিস করছিলাম। যে যখন আমি ঢাকায় ছিলাম তখন থেকে আমি মিস করছিলাম যে আমি খিচুড়িটা খাবো। তাই ঢাকাতে একা একা খেতে ভালো লাগে না, তার জন্য আমি আর খাই নাই। আমি দেশে গ্রামে এসে এখন সবাই মিলে আমরা খেয়েছি। আসলে সবাইকে তো আর ক্যামেরার সামনে আনা যায় না, তাই সেজন্য আর কি সবাইরে ক্যামেরার সামনে আনা হলো না। তাই কি করলাম, যাদেরকে অনুমতি দিচ্ছে ক্যামেরার সামনে আসার, আসবে, তাদেরকে ক্যামেরার সামনে আনা হলো। তাই তো দেখতেছেন এক এক করে সবাই মিলে কত সুন্দর করে বসে, একদম খাটে বসে গেছি, খাটে বসে তারপরে বসে বসে এখন আমরা খেতে আছি। আর এই তো হলো আমার ছোট বোন, আর হলো এই হলো আমার ছোট ভাই শালা, আর এই হলো আমার ছোট ভাই সমুদ্রের বউ। এই তো আমরা সবাই মিলে খাচ্ছি, বেশ ভালোই আনন্দ করেছি। আরও লোক আছে, তাদেরকে কিন্তু ক্যামেরার সামনে আনা হয় না। সবাই মিলে আনন্দ করে খাচ্ছি, সেই জিনিসটি অনেক বেশ ভালো লাগে। আর যে কোনো জিনিস সবাই মিলে একসাথে বসে যদি খায় তাহলে তৃপ্তি পাওয়া যায়, খাওয়ার মজাটাই আলাদা। সব মিলিয়ে বেশ ভালোই লাগে। আমি তো চামচ দিয়ে আমার মতন করে আমি খেতে আছি, আমার কাছে বেশ ভালোই লাগলো। তারপরে দেখেন, কে কে আমার মতো এরকম লেটকা খিচুড়ি খেয়েছেন, তাই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। কে কে খিচুড়িটা খেতে পছন্দ করেন, তাও কমেন্টের মাধ্যমে জানাইয়ে দিবেন। যে আপনাদের অপেক্ষায় আমি থাকবো, যে আপনারা জানাবেন, আমি সেই কমেন্টগুলো পড়বো আর আপনাদেরকে মানে কমেন্টগুলো পড়ে আমার কাছে বেশ ভালোই লাগবে। তাই সেজন্য বলেছি যে আমাকে জানাইয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, যে আমি এই এই লেটকা খিচুড়িটা কার কার পছন্দ হয়। আমার মেয়ে ঘুরে ঘুরে শুধু আমাকেই দেখাইতেছে ভিডিওতে, হ্যাঁ জানি না, আর ওর আন্টিকে দেখাইতেছে। আর এই ভিডিওটা করেছে আমার মেয়ে, করেছে ভিডিওটা। আর এই তো দেখেন যে সবাই কিভাবে আনন্দ করে। আসলে এই আনন্দটাই অনেক কিছু, তাই না? এই আনন্দটার মতো আসলে
কিছুই ভালো লাগে না আনন্দের। আর এই যে দেখেন একটা ভাবি, সে কিন্তু ক্যামেরার সামনে আসাটা যাই হোক ভালোই, না বলে না। সে আমাদের মতোই ক্যামেরার সামনে আসে, না বলে না। দেখেন ভাবিকে নিয়ে খাচ্ছি, তাই বেশ ভালোই লাগছে। আর ভাবিও পছন্দ করেছে। তাই এটা একজন রান্না করে সবাই যদি ডাকাডাকি করে খায় বেশ ভালোই লাগে। জানি না এই অবধি আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আশা করি। আর আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আমি পরবর্তী ভিডিও দিলে তাই ভিডিওগুলো দেখতে থাকবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।